আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে অথবা নতুন করে ইউটিউব চ্যানেল শুরু করার কথা ভাবছেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ ইউটিউব পার্টনার প্রোগ্রাম অর্থাৎ ওয়াইপিপি নিয়ে বেশ কিছু নতুন আপডেট এসেছে। যাদের চ্যানেল অলরেডি মনিটাইজড তাদের কি করতে হবে, নতুন ক্রিয়েটার্সের জন্য মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কি হচ্ছে, শর্টস থেকে ইনকামের ক্ষেত্রে কি নিয়ম থাকছে, এই সব কিছু আজকের ভিডিওতে খুব সহজভাবে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। যারা অলরেডি মনিটাইজড, প্রথমে বলি যাদের চ্যানেল ইতিমধ্যে মনিটাইজড এবং ইউটিউব থেকে ইনকাম করছেন তাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে। ইউটিউবের নতুন টার্মস অ্যান্ড কন্ডিশনস আপনাকে 31 জানুয়ারি 2027 মধ্যে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি ইউটিউব স্টুডিও অ্যাপ অথবা ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ডে গিয়ে চেক করে দেখুন এই নতুন টার্মস অ্যাকসেপ্ট করার কোনো নোটিফিকেশন এসেছে কিনা। যদি এসে থাকে তাহলে দেরি না করে সেটা পড়ে অ্যাকসেপ্ট করে নিন। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাকসেপ্ট না করলে আপনার মনিটাইজেশন বা আর্নিং এর ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই আপনার চ্যানেল যদি অলরেডি মনিটাইজড হয়ে থাকে তাহলে এই বিষয়টি অবশ্যই চেক করে নেবেন। নতুন ক্রিয়েটার্সদের জন্য মনিটাইজেশন ক্রাইটেরিয়া। এবার আসি নতুন ইউটিউবার্সের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টিতে। 1 ফেব্রুয়ারি 2027 থেকে নতুন ক্রিয়েটার্স এর জন্য অ্যাড রেভিনিউ পাওয়ার মনিটাইজেশন ক্রাইটেরিয়া পরিবর্তন হচ্ছে। আপনার প্রয়োজন হবে 1000 সাবস্ক্রাইবার্স। এর সঙ্গে দুটির মধ্যে যে কোনো একটা কন্ডিশন পূরণ করতে হবে। প্রথমটা হলো গত 12 মান্থসে 8000 আওয়ার্স ওয়াচ টাইম, অথবা দ্বিতীয়টা হলো গত 90 ডেজে শর্টসে 20 মিলিয়ন ভিউজ অর্থাৎ 2 কোটি ভিউজ। তাই শুধু 1000 সাবস্ক্রাইবার হলেই হবে না, এর সঙ্গে ওয়াচ টাইম অথবা শর্টস ভিউজের টার্গেটও কমপ্লিট করতে হবে। আপনি যদি এখন নতুন চ্যানেল শুরু করে থাকেন তাহলে এই ক্রাইটেরিয়া মাথায় রেখে কন্টেন্ট তৈরি করুন এবং চ্যানেল গ্রো করার চেষ্টা করুন। শর্টস থেকে ইনকাম। এবার যারা মেইনলি শর্টস ভিডিও তৈরি করেন তাদের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় বলি। আপনি যদি শর্টসের অ্যাডভার্টাইজিং রেভিনিউ থেকে ইনকাম করতে চান তাহলে গত 90 ডেজে কমপক্ষে 10 মিলিয়ন শর্টস ভিউ অর্থাৎ 1 কোটি ভিউজ থাকতে হবে। নাম্বারটা শুনে হয়তো অনেক বড় মনে হচ্ছে, কিন্তু শর্টসের ক্ষেত্রে ভিউজ খুব দ্রুত বাড়তে পারে। আর এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় মনে রাখবেন, যদি কোনো সময় আপনার শর্টসের ভিউজ কমে যায় তার মানে কিন্তু আপনার পুরো ইউটিউব মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে না। আপনার লং ফর্ম ভিডিওস থেকে যে অ্যাড রেভিনিউ আসে, শুধু শর্ট ভিউজ কমে যাওয়ার কারণে সেটার উপর কোনো সরাসরি প্রভাব পড়বে না। তাই আপনি যদি শর্টস ক্রিয়েটর হন তাহলে এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন। ফ্যান ফান্ডিং এর ক্ষেত্রে কি হচ্ছে? এবার একটা ভালো খবর, ফ্যান ফান্ডিং এর ক্ষেত্রে এখনই কোনো বড় পরিবর্তন হচ্ছে না। যেমন সুপার চ্যাট, চ্যানেল মেম্বারশিপস এবং এই ধরনের আর্নিং ফিচার্সের জন্য আগের ক্রাইটেরিয়াই থাকছে, অর্থাৎ আপনার 500 সাবস্ক্রাইবার্স থাকতে হবে। এর সঙ্গে গত 12 মান্থসে 3000 আওয়ার্স ওয়াচ টাইম, অথবা গত 90 ডেজে 3 মিলিয়ন শর্টস ভিউজ অর্থাৎ 30 লাখ ভিউজ থাকতে হবে। এই ক্রাইটেরিয়া পূরণ করলে আপনি ফ্যান ফান্ডিং এর বিভিন্ন ফিচার্স এর জন্য এলিজিবল হতে পারেন। তাই একটা বিষয় পরিষ্কারভাবে মনে রাখবেন, অ্যাড রেভিনিউ এর ক্রাইটেরিয়া আর ফ্যান ফান্ডিং এর ক্রাইটেরিয়া এক নয়। আরো বেশি ইনকাম করার সুযোগ। এবার আসি আরো একটা ইন্টারেস্টিং আপডেটে। ইউটিউব ক্রিয়েটরদের জন্য ভবিষ্যতে আরো বেশি আর্নিং অপরচুনিটিস তৈরি করার ফোকাস করছে। এর মধ্যে ইউটিউব শপিং এর জন্য স্পেশাল ইনসেনটিভস বা বোনাস, ব্র্যান্ড ডিলস এর ক্ষেত্রে ইনসেনটিভস এবং আরো কিছু অ্যাডিশনাল আর্নিংস অপরচুনিটিস রয়েছে। এছাড়া প্রিমিয়াম লাইট নিয়েও আপডেট রয়েছে। এর মাধ্যমে ভিউয়ারদের জন্য সাবস্ক্রিপশনের নতুন অপশন তৈরি করার পাশাপাশি ক্রিয়েটরদের সাবস্ক্রিপশন রেভিনিউ থেকে অ্যাডিশনাল আর্নিংস এর সুযোগ তৈরি হতে পারে। অর্থাৎ ইউটিউব এখন শুধু অ্যাড রেভিনিউ এর উপর ক্রিয়েটরদের নির্ভর না রেখে আরো বিভিন্ন ইনকাম করার সুযোগ তৈরি করার দিকে এগোচ্ছে। এই ছিল ইউটিউব মনিটাইজেশনের নতুন গুরুত্বপূর্ণ আপডেটস। যাদের চ্যানেল অলরেডি মনিটাইজ তারা অবশ্যই 31 জানুয়ারি 2027 এর ডেডলাইনের বিষয়টা মনে রাখবেন। আর যারা নতুন ইউটিউব চ্যানেল শুরু করছেন তারা 1 ফেব্রুয়ারি 2027 থেকে যে নতুন মনিটাইজেশন ক্রাইটেরিয়া আসছে সেটাও মাথায় রাখবেন। আর একটা কথা, ইউটিউব এর রুলস এবং এলিজিবিলিটি সময়ের সঙ্গে চেঞ্জ হতে পারে, তাই আপনার নিজের চ্যানেলের ক্ষেত্রে ইউটিউব স্টুডিওতে যে ইনফরমেশন দেখাচ্ছে সেটাও অবশ্যই চেক করে নেবেন। ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং ইউটিউবের এই ধরনের ইম্পর্টেন্ট আপডেট সহজ বাংলায় পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।